আজ সকাল থেকেই জোজোর খুব মন খারাপ। জোজো কেন, আমাদের বাড়ির সবারই মন খারাপ। আরে কারণ হচ্ছে গিয়ে আমাদের এসিতে বরফ জমে যাচ্ছে। 2 থেকে 3 ঘন্টা চালানোর পরেই এই দেখো কিরকমভাবে বরফ জমছে। আর যা গরম পড়েছে দুদিন ধরে, এখন তো 42-43 এরকম টেম্পারেচার চলছে। তার মধ্যে কর্তামশাইয়ের আবদার বিরিয়ানি খাবে। কীরকম মাথাটা গরম হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, রবিবার বলে কথা। তো আগের দিন রাত্রেবেলায় আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এদিকে মা বলল দাও আমি আলু পেঁয়াজগুলো কেটে দিই। জোজো একটু ওদিকে চুপচাপ শুয়ে রয়েছে। এদিকে 2 ভাইয়ের কীর্তি দেখো। রান্নাটা তো এদিকে করতে হবে, মাঝে মাঝে গিয়ে একটু ধমকে আসছি। তো মোটামুটি আমার মাংসটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা করব বলে এখানে চলছে। যে মাংস করে সাইড করে রেখেছি, গ্রেভিটা মিশিয়ে এবার পুরো বিরিয়ানি আমার এখানে রেডি হয়ে গেল। তো এরপরে বাবাইকে স্নান করতে নিয়ে যাওয়া, তো সেটা তো আরেক যুদ্ধ আমার চলতে থাকে। এই দেখো ওর কাণ্ড, কীভাবে ও স্নান করছে। ওই বালতিটার মধ্যে ও ঢুকে বসে পড়ে শাওয়ার চালিয়ে দিতে হবে, ও এইভাবে স্নান করবে। তো যাই হোক, এরপরে তো খাওয়া দাওয়ার পালা। খেতে বসে তার আবার বিরিয়ানি খুব পছন্দের খাবার, খেতে বসে সে করছে দেখো। এই তুমি কি খাচ্ছ? এটা কি বিরিয়ানি? কি খাচ্ছ? বিরিয়ানি। বলো। মাঞ্চু। মাঞ্চু। আর এটা কি? এটা কি? কেবলু পোতা। তার কেবলু পোতা। তো ভাইকে আর মাকে আগে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া তো হয়ে গেছে। আর জোজো এই গরমের মধ্যে না শুধু দই ভাতটাই খায়, তাও সব সময় খেতে চায় না। আর এদিকে শুভর জন্য খাবার বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর্ব তো মিলল, সারাদিনের কষ্ট। শুভ বলল চলো একটা জিনিস বানানো যাক। কি? তো বলল আজ বাড়িতে ফ্রুট আইসক্রিম করা হবে। তো আজকে এই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে এসেছে। আর বাড়িতে সব রকমের ফল নিয়ে এসেছিলো। তো সেগুলো আমাকে বললো তুমি একটুখানি কুচিয়ে কেটে রাখো, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো এদিকে ওই রেডি করছে তরমুজ, কলা, আঙুর, আপেল, বেদানা সব নিয়ে এই যে অল্প অল্প করে এবার শুভ সাজাতে বসেছে। ওদিকে পাগলাও রয়েছে। বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি, ওই জন্য বাবাইয়েরটা এখন দেওয়া যাবে না। আর ও না এই ফ্রুটস দিলে তো খায় না, ওকে এমনিই আইসক্রিম দিতে হবে। তো যাই হোক, শুভ তো রেডি করে দিচ্ছে, বেশ ভালোই লাগে জানো তো। নিজে হাতে করে খেলে আর কেউ সামনে এগিয়ে দিলে দুটোর মধ্যে পার্থক্যটাই আলাদা, তখন যেন খাবারের স্বাদটাও অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আজকে তো শুভ আমাকে বেশ সুন্দর এসি বন্ধ বলে আইসক্রিম দিয়ে ঠান্ডা করলো। জানি না এসিটা কবে ঠিক হবে, এমনিতেই বাবাইটার খুব কষ্ট হচ্ছে গরমের জন্য। তো যাই হোক, এবার আমাদের আইসক্রিম খাওয়ার পালা। আর মোটামুটি তো সাজানো হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে।